ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা এখন আছি বেনারসে দেব দীপাবলি কালকে, তো সেই জন্য আমরা এখানে এসেছি এই আলোর উৎসবটাকে দেখবার জন্য। গুড ইভিনিং সকলকে। আমরা আজকে বেরিয়ে পড়েছি। আজকে হলো দেব দীপাবলির ঠিক আগের দিন, মানে হলো 4th নভেম্বর। তো আজকে এই শহর কিরকম আলোয় সেজে উঠেছে সেইটাই আমরা দেখব। আমরা যেখানে আছি সেটা গির্জাঘরের খুব কাছে, আর এখানটা সম্ভবত মনে হচ্ছে কম্বল, গদি, এই সমস্ত কিছুর জিনিসের দোকান বেশি। তো চলো একটু এগিয়ে যাই আর তোমাদেরকে দেখাই শহর কেমন সেজে উঠেছে। সকালবেলায় তো দেখালাম কি কি হচ্ছে এখানে, সন্ধ্যেবেলাটা কিরকম এখানকার সেটা একটু দেখি চলো। এই যে এইটা না রোপওয়ে হচ্ছে একটা, আর সামনেই হলো গোধুলিয়া চক, কাশি চাট ভান্ডার, এই হলো গির্জাঘর। এখানে হলো লখনৌ চিকেনের যে দোকানটা সেইটাই, যে এইটা সোজা গেলেই হলো গোধুলিয়া চক, আর হলো তার সঙ্গে সঙ্গে যেটা আমরা জেনে থাকি দশাশ্বমেধ ঘাট, আর এই হলো কাশি চাট ভান্ডার। আমরা ঠিক এর পেছনেই আছি। কাশি চাট ভান্ডারের মেনু এখানে তো নিচে জায়গা আছে, আমরা ওপরে চলে যাই। আমরা চলে এসেছি আর আমরা ওপরে এসি, এই ওপরটা কিন্তু পুরো এসি, আর লোকজন একদম ঢুকছে। সামনেটায় তো দেখালাম ভীষণ ব্যস্ততা। এই এখন নিচ থেকে এই সমস্ত অর্ডার আসছে। टमाटर है ना? हाँ, टमाटर चाट है, आलू टिक्की है, और एक समोसा है चाट है, और एक पानी पूरी है। আচ্ছা, আমি এখন খাচ্ছি আলু টিক্কি চাট। আলু টিক্কিটাকে দই আরো বিভিন্ন ধরনের চাট মশলার মধ্যে দিয়ে ও নিয়েছে সমোসা চাট। দারুণ খেতে, এটা না ক্রাঞ্চি মিষ্টি টক, মানে ভেতরে একদম বিস্ফোরণ হচ্ছে আমার মুখের ভেতরে। অমিত খাচ্ছে এখন আমার কাছ থেকে আলু টিক্কি চাট। কেমন লাগছে? আর টমাটার চাট দেখতে বেশ ঝাল ঝাল টাইপের। এটা আমি গতবারই খেয়েছিলাম। হ্যাঁ, আমার তো দারুণ লেগেছিল, এটাও ভালো লাগে। এটা আমার ভালো লাগেনি সামহাউ, আগের বারও ভালো লাগেনি আমার। আচ্ছা, এর সঙ্গে এই টক জলটাও দিয়েছে। টক জলটাও দিয়েছে, তুমি তুলে নাও। কেমন সো মানে আলুর মিক্সচারটাই অতটা, হ্যাঁ আলুর মিক্সচারটাই অতটা আমাদের কলকাতার মতন নয়। এই হলো গধুলিয়া চক এটা। আর চাঁদ কি সুন্দর, কালকে কার্তিক পূর্ণিমা আর আজকে চাঁদটা ভারী সুন্দর দেখাচ্ছে। আমরা যাচ্ছি এখন গঙ্গার ঘাটের দিকে। এখান দিয়ে সোজা গেলেই দশাশ্বমেধ ঘাট, আর আমরা সেই স্রোতে প্রবেশ করছি। এই জায়গাটা আমার স্প্ল্যানেডের মতন মনে হয়। হোটেল সম্মানের সামনে দিক দিয়ে আসছি, আর রাস্তাটা এত সুন্দর যে চলার কোনো অসুবিধেই নেই। কি ভালো দেখাচ্ছে, ফুল ভাইবিং দশাশ্বমেধ ঘাটের দিকে। এরকমই থাকে বোধহয় সারা বছরই। এইদিকে হলো ইন্দিরা গান্ধী স্কুল চিহ্নিত করা আছে। আরে এ তো বাঁদর, এই যে অনিলের জদ্দা, বিশুর জদ্দা, এসব। এইখান দিয়ে সম্ভবত আমাদের টার্ন নিতে হবে, তাই না? এখান থেকে গিয়ে দীপক তাম্বুলির দোকান, দীপক তাম্বুলির দোকান, সেখান দিয়ে আমাদের যেতে হবে আলকাতে। এটাই হলো বিশ্বনাথ গলি। এইদিকে বৃহস্পতি মন্দির আছে। এইটা দশাশ্বমেধ ঘাট, আর এই হলো তার অবস্থা। পাশের রাস্তা দিয়ে এসেছি আর এখান দিয়ে নামছি।
শুরু হয়ে গেছে এখানে। এইখানে হলো আরতি। হ্যাঁ হ্যাঁ, নে 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 আইসি গলে গেল অমিত। এখনো শুরু হয়নি আরতি, গঙ্গা আরতি। তো দেখা যাক আমরা কত দূর যেতে পারি। আগের বার যখন এসেছিলাম ব্যারিয়ারের ওই পাশে আমরা চলে গেছিলাম, কোনো ব্যারিয়ার ছিল না। এখন দেখতে পাচ্ছি এই যে ব্যারিয়ার, আর দুর্দান্ত সুন্দর সেজে উঠেছে। এই স্ক্রিন থেকে দেখা যাচ্ছে শুরু হয়ে গেছে কিন্তু গঙ্গা আরতি। মা গঙ্গা। পাশের ঘাটেও কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে, গঙ্গা আরতি হচ্ছে পাশের ঘাটেও। যারা মিস করবেন তারা এই গঙ্গা আরতি দেখতে পারেন। এইখানে হলো গঙ্গা আরতি হচ্ছে দশাশ্বমেধ ঘাট এটা, আর এখানে হলো তার পাশের ঘাটেই আরতি হচ্ছে। রাজেন্দ্র প্রসাদ ঘাট একদম দশাশ্বমেধ ঘাট যেটা আছে তার পাশেই এই ঘাট। এখানে এই হুইল চেয়ার গুলোও পাওয়া যাচ্ছে যারা হাঁটতে পারবেন না তাদের জন্য। মোনালিসা ক্যাফে অ্যান্ড বেকারি। তো এখানে আমরা এসেছি, দেখা যাক এখানে কি কি পাওয়া যায়। মেনিউ দেখে নাও, একদম র্যান্ডাম দশাশ্বমেধ ঘাটের কাছেই, কিন্তু র্যান্ডাম আমরা এখানে চলে এসেছি আর মানে আমরা চিটসিং ঘাটে যাচ্ছিলাম। হ্যাঁ, আমরা হঠাৎ দেখলাম। আর আজকে আমরা সারাদিন একদম রাইস নিইনি, তাই জন্য ভাবলাম এখানে চলে আসি। আর তন্দুরি ননভেজ আইটেম আছে। অমিত এখানে আইটেমের নাম লিখছে, এখানে দেখে দেখে মেনিউ দেখে দেখে, সেলফ সার্ভিস আর কি। কিন্তু ভারী সুন্দর রেস্তোরাঁটা। আমাদের লেমনেড চলে এসেছে, ভীষণ সুন্দর এখানকার ওয়াল পেন্টিংটা। আর অমিত গিয়ে এখানে বসলো। চলো একদম সুন্দর বসে গেছে, খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর। আর পেছনে দেখ ঘোমটা পরা মোনালিসা। এই দেখো এখানেও সুগার দেওয়া আছে। লেমনেডটা বলছে একটু টক, ভেতরে সাজসজ্জা বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে। মোনালিসা ক্যাফে বেশ সুন্দর ছিল ক্যাফেটা। এখানে আবার ব্রাউন ব্রেড বেকারি আছে, গেস্ট হাউস, এখানে আবার গেস্ট হাউসও আছে। রুফটপটা একদমই ভালো লাগলো না, বেসিক্যালি ওখানে সবাই একটু ড্রিঙ্ক করে রয়েছে, ওটা ড্রিঙ্কেরই সম্ভবত ব্যবস্থা। আমি ভেবেছিলাম ওখান থেকে খুব ভালো একটা কিছু ভিউ পাওয়া যাবে, আদেও পাওয়া গেল না। তবে রেস্টুরেন্টটার খাওয়ার দাওয়ার বেশ ভালো। সকালবেলা থেকে চাট টাইপের জিনিসপত্র খাচ্ছিলাম, আর ভালো লাগছিল না, তো এটা ভালো লাগলো আর কি খেতে। পেট ফ্রেন্ডলি ক্যাফে আছে। কি সুন্দর, আমরা একটা ঘাটে চলে এসেছি। এই দিকটা হলো দশাশ্বমেধ ঘাট, আর এইটা হলো নারদ ঘাট। চওড়া আর প্রশস্ত, দুর্দান্ত লাগছে ঘাটটা, আর কি সুন্দর সাজানো হয়েছে, সুন্দর সাজানো হয়েছে ঘাট। ঘাট দিয়ে চলাফেরা করাটাও বেশ মজার, সুন্দর করিডর। এটা দেখাচ্ছিল তো নারদ ঘাট, কিন্তু কোথাও লেখা নেই ঘাটের নামটা। কি সুন্দর নৌকোটা সাজানো হয়েছে, বাহ
কালকের জন্য সম্ভবত। আর এই সেই বেনারসের ছাতা। এটা হলো বিজয়নগর ঘাট। কি উঁচু উঁচু ঘাট, মানে গঙ্গা একদম পরিষ্কার আর সুন্দর দেখা যাচ্ছে। সবাই ঘুরছে এই সমস্ত বোটগুলোতে চড়ে। চল সামনে এগিয়ে যাই। চলো, জয় শিব শম্ভু। বেনারস এমন একটা জায়গা যেখানে মৃত্যুটাকেও সেলিব্রেট করা হয়। মণিকর্ণিকা ঘাটের নাম শুনেছি, আর একটা এখানে আছে হলো হরিঘাটেরও নাম শুনেছি আমরা। তো সামনে মনে হচ্ছে সেই হরিঘাট সম্ভবত সামনেই আছে। তো তোমাদেরকে দেখাই, অনেকেই মেডিটেশন করছেন। দুর্দান্ত এই ভাইবসটার জন্যই কিন্তু এখানে আসা। গঙ্গা আরতি এটা ডিফারেন্ট অ্যাসপেক্ট, সমস্ত কিছু সব মানছি, কিন্তু এই যে এনার্জিটা, এটা দুর্দান্ত একটা এনার্জি। হরিশ্চন্দ্র ঘাট এটা। আর এখানে পরলৌকিক কার্যকলাপ হচ্ছে সমস্ত। এখানে লেজার শো এর সব, হ্যাঁ এটা চেতসিং ঘাট চলে এসেছি। আর লেজার শো এখানে হলো এখন হলো মহড়া চলছে। কালকে অ্যাকচুয়ালি পুরো জিনিসটা হবে। তো কালকে কতটা আমরা আসতে পারবো জানি না, সেই জন্য ভাবলাম আজকেই চলে আসি। এই যে দেব দীপাবলি, এই সেলিব্রেশনটা 3টে জায়গায় হয়। দশাশ্বমেধ ঘাটে তো গঙ্গা আরতি হচ্ছে, তার সঙ্গে ড্রোন শো হয়। আর চেতসিং ঘাটে হয় লেজার শো। আর গঙ্গাদ্বার বা ললিত ঘাটের সামনে হয় হলো আতশবাজি, মানে ফায়ার ওয়ার্ক শো হয়। তো কালকে আমাদের পুরোটাই ইচ্ছে আছে যে আমরা যাব হলো গঙ্গাদ্বারের সামনে। এখান থেকে পুরো লাইনটা দেখা যাচ্ছে। তো এখন আমরা আছি চেতসিং ঘাটের কাছাকাছি। এই যে চেতসিং ঘাটে লেজার শো হবে, তো সেটাই দেখতে পাচ্ছি তোমরা, আলোগুলো দেখতে পাচ্ছ, দুর্দান্ত হয়। আমরা এখান থেকে দেখি আজকে কতটা মহড়া আর রিহার্সালে কি দেখাচ্ছে। এই দেখো, এইটা হলো কি সুন্দর এই ঘাটগুলো, আর দুর্দান্ত সাজানো হয়েছে, অসম্ভব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ওইটা চেতসিং ঘাট। এরকম ঢালু, এইদিকে সম্ভবত প্রদীপ সমস্ত চালানো হবে। আরে বাবা, এরকম ভাবে যেতে হচ্ছে। শিবালা ঘাট এটা, কি সুন্দর সাজানো হয়েছে, আর কি চওড়া চওড়া। ওগুলো তো কত সরু, সম্ভবত এই ঘাটগুলো না পরে হয়েছে, সেই জন্য এই ঘাটগুলোর যে মানে স্টেপগুলো কিন্তু ছোট ছোট, খুব একটা উঁচু নয়। চেতসিং ঘাটে আমরা চলে এসেছি। লাইট অ্যান্ড লেজার শো উইথ মিউজিক হচ্ছে। আমরা এখন আছি নিরঞ্জন ঘাটে। আর বলছে এখানে যে লেজার শো এর যে মহড়াটা, সেটা 10টার পর থেকে শুরু হবে। তো আমরা এখানে এমনি ক্যাজুয়ালি বসে আছি আর কি।
এই মুহূর্তে আমি এখন আছি চেতসিং ঘাটে, আর এখানে লেজার শো এর যে অ্যারেঞ্জমেন্ট, কালকে মেনটা হবে আর আজকে তার মহড়া চলছে, তো দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আজকের ভিডিওতে আলোর উৎসবের যে ছটা তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিও। আমরা তো ভীষণ আনন্দ করেছি আর ভাইবিং ছিল আজকের সন্ধ্যেটা। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। আসছি নতুন ভিডিও নিয়ে। শিবালা ঘাটের কাছে ভট্টাচার্যাস কিচেন, ভেজ নন ভেজ, যেটা কিনা মাছের ঝোল ভাত পাওয়া যায় আর কি এখানে, বাঙালি রেস্তোরাঁ। তো আগে আমাদের যদি খাওয়া না হয়ে যেত তাহলে নিশ্চয়ই এইখানটাতেই আসতাম, আর বেশ ভালো দেখতে। হোটেল সানশাইন, ও নিউ সানশাইন বলে দিল, নিউ সানশাইন।